তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার নতুন চ্যানেল। এটা তো নতুন চ্যানেলে তো আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা গ্রাম্য পদ্ধতিতে, এটা গ্রামে খুবই দেখা যায়, প্রত্যেক দিনই বলতে গেলে দেখা যায়, সকাল সন্ধে সবাই করে। ঠান্ডার সময় এটা খেতে খুবই ভালো লাগে। যে চালের আটা দিয়ে তৈরি হয়, এটা আমরা বলি ধুকি, ঠিক আছে? তো অনেকজন এটাকে ভাপা পিঠেও বলে, অনেকজন অনেক রকম বলে, তো আমরা বলি ধুকি বলি। যেটা ধুকিটাও আপনাদেরকে করে দেখাবো। তো ধুকিটার সঙ্গে এক মাংস আর খেজুরের গুড় আর একটা হলো এই বেগুনের এই তরকারিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি আপনাকে বেগুনের তরকারিটা কি কি দিয়ে করব সেটা আপনাকে বলি, আর বাকিগুলো আপনাকে ধাপে ধাপে বলছি, ঠিক আছে? তো আমাদের সঙ্গে থাকবেন। এটা বেগুনের সঙ্গে এটা বরবটি কলা, এটা কাঁচা কলা, এটা মানে ভিজিয়ে রাখতে হবে। আর এটা বড়ি, এই বড়িটা গোটা দেবো না, এটা ভেঙে দেবো। আর পালং শাক দিয়ে একটা রেসিপি হবে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তারপরে ধুকিটাও দেখাবো খুব সুন্দর করে, আপনারা দেখবেন কিভাবে গ্রাম্য এলাকায় ধুকি তৈরি করে। আপনারাও করে দেখতে পারেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমাদের সঙ্গে থাকুন, এরপরে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, এবার কড়াইটা চাপিয়েছি উনুনে। তো এবার তেলটা দিয়ে বড়িটা ভাজা হবে। আপনারা হয়তো একটু ডিস্টার্ব হবেন, তার কারণ হলো আশেপাশে খুব গান বাজছে। তার কারণ হলো এখন তো নতুন বছর পড়লো, তার জন্য সব জায়গায় খুব পিকনিক টিকনিক এসব চলছে, তো ওই জন্য খুবই গান বাজনা হচ্ছে, ঠিক আছে? তো আপনারা দেখুন, তেলটা দেওয়া হচ্ছে, বড়িটা ভাজা হবে। তো বড়িটা ভাজা হবে এবার। খুবই ঠান্ডা পড়েছে এখন, 1 জানুয়ারি থেকে অতিরিক্ত ঠান্ডা, আর এত হাওয়া দিচ্ছে। তো দেখেছেন বড়িটা একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার তুলে নেব। তো এবার বেগুনটা রান্না করার জন্য কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এবার কড়াইয়ে ডালটা দিয়ে দিচ্ছি, বরবটি কলাই সেদ্ধ করা হয়েছিল, সেদ্ধ সঙ্গে একটু জল ছিল সেটু দেওয়া হলো। মশলাগুলো দিয়ে দিচ্ছি, ফার্স্টেই লবণ দিয়ে দেব, এবার হলুদটা দিয়ে দেব, তো ভালো করে কালারটা দেখেন। এগুলো সব বরবটির ডাল, হ্যাঁ, বরবটি কলাইটা সেদ্ধ করা ছিল, যে সেই সেদ্ধ করা কলাইটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দেবেন, ঠিক যতটা পরিমাণ আপনার জিনিস থাকবে, মানে বেগুন টেগুন থাকবে, ঠিক ততটা পরিমাণই জল দেবেন, বেশি জল দেবেন না। তো এটা একটু ফুটে যাক, তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার বেগুনটা আর পালং শাকটা দেওয়া হবে। দেখছেন তো ফুটে গেছে অনেকটা। তো এবারে এইটা একটু ঢেকে দিতে হবে, সেদ্ধটা ভালো করে হবে। তাহলে এটা একটু ঢেকে দিতে হবে, তাহলে ভালো করে সেদ্ধটা হবে। তাহলে একটু ঢেকে দিচ্ছি। তো সেদ্ধটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো দেখি সেদ্ধটা হয়েছে নাকি বেগুনটা। দেখেন অনেকটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। এবার বড়িটা দিয়ে দেব। তো বড়িটা এবার দিয়ে দিচ্ছি।
আর একটু জল দিতে হবে। এটা একটু গরম জল, হ্যাঁ গরম করা ছিল জলটা, তাই দিয়ে দিলাম। আপনারাও গরম জলই দেবেন। গরম জলটা দিলে পরে খেতে খুব সুস্বাদু হবে 1 নম্বর, আর 2 নম্বর হলো আধ সেদ্ধও হয়ে থাকবে না। তো আর একটু জল দিয়ে দিয়েছি। তো এবার একটু সেদ্ধ করতে দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, তো সেদ্ধ হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো একবার দেখে নিই কেমন সেদ্ধটা হয়েছে। তো আর একটু হবে সেদ্ধ। তো প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। তো এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই জিরে গুঁড়োটা যদি লাস্টের দিকে দেন না, তো স্বাদটা খুব ভালো লাগবে, ওই জন্যে। আর ধনে পাতাটাও দিয়ে দেবো। ধনের পাতাটাও দিয়ে দিলাম। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু ফুটে যাক, দিয়ে তারপর নামিয়ে নেব। তো দেখছেন রান্নাটা প্রায় কমপ্লিট, প্রায় নয়, একদমই হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। এত সুন্দর সুগন্ধ বার হচ্ছে, কি বলবো আপনাদেরকে। আপনারা যদি ট্রাই করেন তবেই বুঝতে পারবেন, খেতেও সেরকম সুন্দরই হবে। দেখছেন রান্নাটা দারুণ হয়েছে, কালারটা দেখছেন খুব সুন্দর কালার এসছে। আর তো এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো আপনারা থাকুন, এবার ধুকিটা করব, কোথাও যাবেন না কেউ। তো এবার ধুকিটার প্রসেসটা শুরু করছি। নিয়মটা দেখে নেন আপনারা, ঠিক আছে, খুব ভালো করে দেখবেন। এই লবণটা জলে দিতে হবে, দিয়ে জলটা গুলে নিতে হবে, দিয়ে একটু একটু করে আটার সাথে মেশাতে হবে। এইভাবে জলটা অল্প করে দেবেন, আর ওই আটাগুলো সেই একবারে মানে মিহি করে নিতে হবে, হাতে করে গলিয়ে গলিয়ে, নেড়ে নেড়ে। আপনারা দেখে নেন কিভাবে করছে, আমি কিছু বলছি না, হ্যাঁ। এইটাই কিন্তু আসল নিয়ম। এইটা যদি ভালো করে না করতে পারেন, তাহলে কিন্তু ধুকিটা ভালো করে হবে না, আর খেতেও ভালো করে হবে না। এই জল মেশানোটা যদি না হয়, ধুকিটা তৈরি হবে না। আমাদের এদিকে ধুকিই বলে, ঠিক আছে। তৈরি হয়ে যাওয়ার পর তখন আপনারা বুঝতে পারবেন আপনারা কি বলেন। জলটা ঠিকঠাক দিতে হবে আটার সঙ্গে। এটা যদি ঠিকঠাক না হয়, তাহলে ওটাও ভালো হবে না, মানে ধুকিটায় মানে হবেই না, সাইজটাই আসবে না। তো এইভাবেই করতে হবে কিন্তু, তবেই কিন্তু ঠিকঠাক হবে। আপনারা ভালো করে দেখেন। আশেপাশে কেমন গান বাজছে শুনতে পাচ্ছেন? সবাই এখন পিকনিক করছে, ওই জন্য এত আওয়াজ। আমরাও কালকে করেছিলাম 1 জানুয়ারির দিন রাত্রিতে। এই আটাতে জল মেশানোটাই কিন্তু আসল, ঠিক আছে। এই পদ্ধতিটাই সবচেয়ে মেন পদ্ধতি। তো এটা যদি আপনারা ঠিকঠাক করে না করতে পারেন, তাহলে কিন্তু ভালো করে হবে না। তো এটা ভালো করে দেখে নেন। তো এটা কিন্তু 7টা ধুকি হবে, ঠিক আছে।
তো এটা 7টা ধুঁকির মতো, সাইজটা আপনারা দেখে নেবেন যখন বানাবো। তো আপনারা যটা করবেন ঠিক ততটুকুই আটা নেবেন, দেখে নেবেন। আপনারা ফার্স্টেও দেখলেন কতটা আটা ছিল পরিমাণটা, আর এই জলটাও মেশানো হলো। তো এবার আপনারা দেখে নেবেন। তো এই বাটিটা করে 4 বাটি আটা নেওয়া হয়েছিল 7টা ধুঁকির জন্য, ঠিক আছে। তো আপনারা যেরকম করবেন, যেরকম সাইজের করবেন সেরকম বাটি করে নেবেন। তো তারপরে সেই ধুঁকিটা জল দিয়ে এরকম করে করার পর তখন কিন্তু বাড়বে, ঠিক আছে। জল মেশানোর পর আটাটা বাড়বে আরও। তো আপনারা সেই মতো করেই পরিমাণটা করবেন। তো এখানে কোনো কেজি ওজন হিসাবে আমরা কিছু করি না, এই বাটি হিসাবে মেপেই করি। তো ওই জন্য আপনাকে বাটিটা দেখিয়ে দিলাম। ওই বাটির 4 বাটি আটা নিয়েছিল, তো ওইটা জল দেওয়ার পর এতটা হয়েছে। এটাতেই 4 বাটি আটাতেই 7টা ধুঁকি হবে, ঠিক আছে। আপনারা তৈরির সময় দেখে নেবেন। তো আটাটা তৈরি কমপ্লিট। এর পরের প্রসেসটা মানে এর পরের পদ্ধতিটা একটু দেখে নেন। তো এবার শুনুন বন্ধুরা, আমরা এবার আটাটা চেলে নেব। এই পদ্ধতিটা একদম পুরাতন পদ্ধতি, এখন সবাই চালনা করেই চেলে নেয়। তো আমরা এটা নেটের ওপর চালছি। এটাতে করলে নেটের ওপর চাললে পারে খুব সুন্দর চালা হয়। তো আপনি দেখে নেন, এটা একদম পুরাতন পদ্ধতি, অনেক আগের। তো এইভাবে চালবেন, এটা খুবই পুরনো পদ্ধতি। এভাবে করলে পারে খুবই সুন্দর মিহি মিহি বার হয়, এত মিহি, চালনের থেকেও মিহি। আপনাকে চালাটা দেখাবো আটাটা বেরোনোর পর, ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি চালনে করে চালতে চান তো চালনে করেও চালতে পারেন। তো দেখছেন চালার পর এরকম হলো আটাটা, ভালো করে দেখেন, এরকমই হবে কিন্তু মিহি পারা। তো এবার আসল প্রসেসটা, তো এবার ধুঁকিটা তৈরি করব, ঠিক আছে। তো আপনারা সঙ্গে থাকুন। তো এবার দেখেন কিভাবে প্রসেসটা দেখেন। ওয়াও, কি ভালোবাসি। কি মাম্মি? দিদির ছেলেটা ওইভাবে কথা বলছে, ওকে চুপ করতে বললেও ও চুপ করে না, আর ওর মাকে মাম্মিই বলে। এখনকার ছেলে। এইভাবেই করতে হবে কিন্তু, দেখছেন তো। হ্যাঁ, তো এটা মাটির কলসি দেখছেনই আপনারা। তো এটাতে এবার জলটা আগেই গরম করতে দিয়েছিলাম, এবার ধুঁকিটা দিয়ে দেবো। ভালো করে দেখে নেন, এটা প্রসেসটা, এই পদ্ধতিটাই আসল। দেখেছেন তো, এবার ঢেকে দিতে হবে। পাটালি গুড় দিয়েও করা হয়, সেটা আপনাদেরকে দেখাবো। এবার দেখেন, হ্যাঁ, এবার পাটালি গুড় দিয়ে দেখান। পাটালি গুড়টা মাঝে দিয়ে দেবে। এরকম করে পাটালি গুড়ের জায়গায় এমনি ঘি দিতে পারেন, কোনো মিষ্টি দিতে পারেন, যা ইচ্ছে তাই দিতে পারেন। নারকেল দেয় অনেকজন, বাদাম দেয়, ঘি দেয়, খুব সুন্দর লাগে খেতে। তো দেখছেন তো বন্ধুরা, এইভাবে আপনারা পরিবেশন করবেন। ওইটাই খেজুরের গুড় আছে, এটাই মাংস আছে, আর এটা সেই বেগুনের রেসিপিটা আছে, দেখে নেন।
তো এভাবে আপনারা করবেন, একবার বাড়িতে করে দেখুন, খুবই সুন্দর লাগবে। আর এত সুন্দর হয়েছে কি বলবো, আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে বন্ধুরা? তো ভালো থাকেন।